হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে ইউনিট ডিজিটের প্লেসগুলো মানে বাইর করতে লাগে, আমি প্রসেসগুলো দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে এই প্রসেসগুলোর উপর বেসিক কিছু অঙ্ক করব। ঠিক আছে, তো কিছু কোশ্চেন করি। দেখো, যেমন দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ দিস। ঠিক আছে, তো এত বড় যে প্রোডাক্ট দিছে এই সবটা মাল্টিপ্লাই করে আমার ইউনিট ডিজিট বাই করতে অনেক প্রবলেম হবে, কারণ একটা অনেক বড় সংখ্যায় করবো। ঠিক আছে, তো আমরা এতটুকু দূর অব্দি যেতাম না, আমরা চেষ্টা করি যাতে শর্টকাট ট্রিক্সে করতে পারি। আমরা সবসময় জানি এটা যে 5 ইনটু ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা যদি হয় তার ইউনিট ডিজিট অলওয়েজ 0 আসবে। ঠিক আছে, এবং 5 ইনটু ওয়ার্ড নাম্বার মানে বিজোড় সংখ্যা বিজোড় যদি হয় তাহলে অলওয়েজ ইউনিট ডিজিটে 5 আসবে। ঠিক আছে, এবার ঘটনা হলো এই যে আমার প্রোডাক্টটা দিয়েছে, এই প্রোডাক্টের মধ্যে দেখো ইউনিট ডিজিটে কে কে আছে। ইউনিট ডিজিটে 5 আছে কিনা আগে চেক করো, তারপর আমরা একটা ইভেন নাম্বার খুঁজে নেব। ঠিক আছে, ইউনিট ডিজিটে 5 আছে। ঠিক আছে, এবার যদি আমি কোনো ইভেন নাম্বার পাই তাহলে মাল্টিপ্লাই করলে 0 আসবে ইউনিট ডিজিটে। আর যদি ইভেন নাম্বার না পাই, অড নাম্বার পাই, তাহলে আমরা ইউনিট ডিজিটে 5 পাবো। ঠিক আছে, তাহলে আমি দেখতেছি যে এখানে 82 বা 84 বা 86 ইউনিট ডিজিটে ইভেন নাম্বার আছে। যেহেতু ইউনিট ডিজিটে ইভেন নাম্বার আছে এবং ওখানে একটা 5 ও আছে ইউনিট ডিজিটে 85 যেহেতু আছে, তাহলে ইউনিট ডিজিটে 5 আছে। তাহলে 5 ইনটু ইভেন নাম্বার কত? ইউনিট ডিজিট 0 আসবে, তাহলে তার আনসার কত হবে? 0। নেক্সট, the unit digit of all the product of all prime numbers, all prime numbers এর প্রোডাক্ট এর ইউনিট ডিজিট কত আসবে। এবার কথা হলো যে প্রাইম নাম্বার এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কি কি? যেগুলি এই সংখ্যাটা নিজে এবং x আর অন্য কোনো সংখ্যাটা ডিভাইড না হয়। তাহলে 2 3 5 7 11 13 ইনটু ডট ডট এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো প্রোডাক্ট নিতে গেছে, নেওয়ার পর আমরা কিছু যে তার ইউনিট ডিজিট কত হবে। তাহলে আবার সেম কন্ডিশন, এই যে একটা 5 পেয়েছি, দেন একটা ইভেন নাম্বার পেলাম। ঠিক আছে, তো 5 ইনটু ইভেন নাম্বার পেলাম কত আসবে? 10 আসবে। নিশ্চয়ই ইউনিট ডিজিটে কত আসবে? 0 আসবে। কারণ 5 ইনটু ইভেন নাম্বার কত? 5 ইনটু ইভেন নাম্বার ইউনিট ডিজিটে 0। নেক্সট এটা the unit digit of the expression 25 to the power এত 36 to the power এত and 72 to the power এত আর সামেশনের কত আসবে। ঠিক আছে, তো এটা বাংলা করতে গেলে আমার অনেক বড় আসবে। তো আমি কি করব, আমি অলরেডি কালকে তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে 5 এর পাওয়ারে যাই থাকুক না কেন লিগা, 5 এর পাওয়ারে যাই থাকুক না কেন লিগা আলটিমেটলি তার আনসার ইউনিট ডিজিটে 5 আসবে। 6 এর পাওয়ারে যাই থাকুক না কেন লিগা মানে ন্যাচারাল নাম্বার যাই থাকুক না কেন লিগা তার অলওয়েজ কি আসবে? 6 আসবে। এবং 3 এর পাওয়ারে যাই থাকুক না কেন 3 সিম্পলিসিটি মেইনটেইন করে, তো আমার কাজ কি করতে হবে? এটা 4 দিয়ে ডিভাইড করতে লাগবে। তো এখানে ইউনিট ডিজিট দেখে আছে 3 আছে, তো আমি যদি 3 এর পাওয়ারে 54 রাখি, 3 এর পাওয়ারে যদি আমি 54 রাখি, তাহলে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি 4 13 52, তাহলে আর কত থাকতেছে? 2 থাকতেছে। তাহলে 3 স্কয়ার মানে কত? 9। তাহলে 3 এর পাওয়ারে কত হইতেছে? 9 হইতেছে। তাহলে এখান থেকে কত হইতেছে? আমি 5 প্লাস এখান থেকে কত হইতেছে? 6 প্লাস এখান থেকে কত হইতেছে? আমি 9। ঠিক আছে, তাহলে কত হইতেছে? 6 5 11 9 20। তাহলে ইউনিট ডিজিট আমি কত হইতেছে? 0। তাহলে তার আনসার কত আসবে? 0। বুঝতে পারছেন? চলো আরো কিছু কোশ্চেন করি। আচ্ছা, এবার হলো এগুলি। ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 43 to the power 43 minus 28 to the power 28। তাহলে কিভাবে করব? আমরা ইউনিট ডিজিট নিয়ে কাজ করব, মানে আমরা ইউনিট ডিজিট গুলা নিয়েই আমরা চেক করতে লাগবো, সবটা সংখ্যা নিয়ে চেক করতে লাগবে না। ঠিক আছে, এটা তোমরা মানে ভুল করো না আর কি। যেমন এটার ক্ষেত্রে দেখো 3 ইউনিট ডিজিটে কি আছে? 3 আছে। উপরে কত আছে? 43। আমরা কি জানি যে যদি পাওয়ারটা যদি 5 বা 4 এর উপর হয় তাহলে আমরা এটা 4 দিয়ে ডিভাইড করতে লাগবে। ঠিক আছে, তো এটা যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, এই 43 পাওয়ারে যদি 4 দিয়ে ডিভাইড করি 4 10 40, তাহলে কত থাকবে? ভাগশেষ 3 থাকবে। তাহলে এই 3 এর পাওয়ারে কত বসবে? 3 বসবে। এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। মাইনাস এদিকে আসো, এটা কত? 8 আছে ইউনিট ডিজিটে 8, এবং 23 আমি 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 4 সাথে 28 মানে রিমাইন্ডার কত আসবে? 0 আসবে ভাগশেষ। কিন্তু আমি এটাও বলছি যে যদি টোটালি ডিভিজিবল হয় মানে ভাগশেষ যদি 0 আসে, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে যদি ভাগশেষ 0 আসে তাহলে আমি 4 বসাবো। পাওয়ারে কত বসাবো? 4 বসাবো। তাহলে এটার পাওয়ার আমি কত বসাতে পারি? 4 বসাতে পারি। ঠিক আছে, 3 কিউব কত? 27 মাইনাস এবার 8 টু দি পাওয়ার 4। তোমাদের কাছে যদি এটা বড় মনে হয় যে না 8 টু দি পাওয়ার 4 ক্যালকুলেশন করতে গিয়ে অনেক বড় হবে, তাহলে আমার কাছে আরেকটা ট্রিক্স আছে। এটা হলো এটি আমি লিখতে পারি 2 কিউব, বাইরে পাওয়ারে 4 লিখতে পারি। ঠিক আছে, এবার 27 মাইনাস আমরা জানি যে ব্র্যাকেটের
ভিতরে এবং বাইরে যদি পাওয়ার থাকে তারা কি হয় মাল্টিপ্লাই হয়, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 3 জেরা 12, ঠিক আছে। এবারে 12 আবার 4 দিয়ে ডিভাইড করে, যেহেতু 4 এর উপরে পাওয়ারটা গেছে 4 বা 4 এর উপরে যদি পাওয়ার যায় তাহলে আমি ডিভাইড করতে লাগবে, 12 রে 4 দিয়ে ডিভাইড করলে আবার কত আসবে নিশ্চয়ই মানে টোটালি ডিভিজিবল হয়ে যেতেছে, যেহেতু হয়ে যেতেছে তাহলে 0 আসবে রিমাইন্ডার, আর রিমাইন্ডার 0 এর মানে 4 বসাতে লাগবে পাওয়ারে, তাহলে এটা লিখতে পারি 27 মাইনাস 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার 4 কত 16, তাহলে 27 মাইনাস 16, তাহলে 27 এর ইউনিট ডিজিটে কত আছে 7, আর ইউনিট ডিজিটে কত আছে 6, ঠিক আছে না, তাহলে 7 মাইনাস 6 কত আসবে 1, তাহলে তার आंसर 1। বা তুমি এভাবে করতে পারো যে 27 এখানে 16 7 মাইনাস 6 কত 1, ঠিক আছে না, তাহলে ইউনিট ডিজিটে কত আসবে 1 আসবে। নেক্সট এটা ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য এক্সপ্রেশন এত, এই যে এত বড় এক্সপ্রেশন আছে একটা সিরিজ দেওয়া আছে, ঠিক আছে, এটা কিভাবে বের করব। আচ্ছা এদিকে দেখো 1 এর পাওয়ার 1 তো অলওয়েজ 1 আমরা এটা জানি, প্লাস 2 এর পাওয়ার 2 মানে 4, প্লাস 3 এর পাওয়ার 3 27, তাহলে ইউনিট ডিজিটে কি আছে 7, প্লাস 4 টু দি পাওয়ার 4 কত 4 স্কয়ার 16 256, 256 হলে কত আসবে 6, ঠিক আছে না, প্লাস 6 এর 5 এর দেখো 5 এর পাওয়ার আমরা যাই থাকুক না লিখি আমরা 5 লিখি, প্লাস 6 এর পাওয়ার যাই থাকুক না লিখি আমরা কত লিখি 6 লিখি, প্লাস 7 তার পাওয়ার কত আছে 7, 4 দিয়ে ডিভাইড করো কত আসবে রিমাইন্ডার 3, তাহলে 7 কিউব কত 343, তো 343 লাস্টের ডিজিটটা কত 3, তাহলে 3 প্লাস 8 এর পাওয়ার কত আছে এই যে 4 দিয়ে ডিভাইড করো তাহলে 0, তাহলে আমার কত আসবে এটা অ্যাকচুয়ালি এটা আসার কথা ছিল 8 টু দি পাওয়ার 4, কারণ 4 দিয়ে টোটালি ডিভিজিবল হলে আমরা 4 এ লিখব, আবার এটাকে কি লেখা দেব 2 কিউব 4 মানে এই পার্টটার মতো লেখা যাবে আর কি, এই পার্টটার মতো লেখা যাবে, তাহলে 3 4 12 আবার 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে 2 টু দি পাওয়ার 4 লিখুন 16, তো 16 লিখলে ইউনিট ডিজিট কত 6, প্লাস এবার আসুন 9 এর ক্ষেত্রে আমরা জানি 9 এর পাওয়ারে যদি অড হয় তাহলে কত আসে 9 আসে, এবং 9 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে কত আসে 1 আসে, তাই অড যেহেতু 9 অড 9 এর পাওয়ার 9 মানে অড, তাহলে কত আসবে 9 ই আসবে, প্লাস 0 এর পাওয়ারে যাই হোক না গেলে আলটিমেটলি 0 সবটা সাম করো 5 12 6 18 23 29 32 38 into 9 47, তাহলে ইউনিট ডিজিট কত আসছে 7, অপশন সি आंसर, ঠিক আছে। নেক্সট এটা ফাইন্ড দা ইউনিট ডিজিট অফ 32 টু দি পাওয়ার 32 তারপরে 32, ঠিক আছে, এটার মানে হচ্ছে গিয়েছিল আমি 32 এর পাওয়ারে 32 আছে, এই যে 32 এর পাওয়ারে যে 32 আছে তারেও 32 টাইমস লিখতে লাগবে, মানে এইভাবে 32 32 32 করতে করতে 32 টাইমস আমার তারে মাল্টিপ্লাই করতে লাগবে, ঠিক আছে। 32 এর পাওয়ারে 32 আছে মানে 32 এর পাওয়ার 32, ঠিক আছে। এবার এটারও 32 টাইমস লিখতে লাগবে, এই 32 এর পাওয়ারও 32, এই 32 যদি 32 টাইমস লিখতে লাগে এটারও আবার 32 টাইমস লিখতে লাগবে, ঠিক আছে। এটার মানে এটাই বুঝাইছে, আমরা যদি 2 টু দি পাওয়ার 4 লিখি 2 টু দি পাওয়ার 4 লিখি তাহলে আমরা কি লিখি 2 এর কয়বার লিখি 4 বার গুণ করি না, 4 বার গুণ করি না, তাহলে এই 32 এর পাওয়ারে 32 আছে মানে 32 এর 32 বার গুণ করতে লাগবে, কিন্তু তার পাওয়ারও আবার 32 আছে, তাহলে আমি ধরতে লিখতেছি যে 32 এর পাওয়ারে যে এই 32 আছে এই 32 ধরে 32 টাইমস লিখছি, এটা আমি লিখছি না, এটা আমি লিখছি না, ঠিক আছে, আমি এই পাওয়ারটা 32 টাইমস লেখা হয়েছে, ঠিক আছে। এবার আমরা জানি যে পাওয়ার যদি 4 এর বেশি আমরা 4 দিয়ে ডিভাইড করতে লাগবে, তাহলে 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করলে প্রত্যেকটারে 4 দিয়ে ডিভাইড করব, প্রত্যেকটারে 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে রিমাইন্ডার 0, এটা 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 0 0 এভাবে 0 0 আসবে, ঠিক আছে না। আর আমরা জানি যে রিমাইন্ডার 0 আসলে আমরা কত বসাবো, রিমাইন্ডার 0 আসলে আমরা 4 বসাবো, আমরা 4 দিয়ে ডিভাইড করার পর যদি রিমাইন্ডার 0 আসে তাহলে ওই সংখ্যাটার উপর কি বসবে 4 বসবে, তো প্রত্যেকটারে 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে 0, 4 দিয়ে ডিভাইড করলে 0, 4 দিয়ে ডিভাইড করলে 0, আবার এভাবে 32 টাইমস, তাহলে এই যে 2 আছে এককের করে, তাহলে 2 টু দি পাওয়ার কত বসবে 4 16, তাহলে ইউনিট ডিজিট কত 6, आंसर অপশন সি, ঠিক আছে। 32 টাইমস মানে আমি যে 4 দিয়ে ডিভাইড করব না 4 ও 32 টাইমস দিয়ে ডিভাইড করতে লাগবে, মানে উপরে যতটা থাকবে প্রত্যেকটারে 4 দিয়ে ডিভাইড করতে লাগবে, এমন না যে একটা 4 দিয়ে সবগুলো ডিভাইড করব না, প্রত্যেকটা এখানে যতটা 32 থাকবে অতটা 4 দিয়ে ডিভাইড করব, করার পরে রিমাইন্ডার আসবে, ঠিক আছে না। তো প্রত্যেকটা যেহেতু টোটালি ডিভিজিবল হয়ে যাচ্ছে
তাই আমি রিমাইন্ডার কত লিখতে পারবো, আমি জানি যে টোটালি ডিভিজিবল হলে তার পাওয়ারে কত 4 বসবে, অটোমেটিক 4 বসবে। তাহলে এখানে ইউনিট ডিজিট কি আছে, 2 আছে, তো 2 এর পাওয়ারে 4 বসবে, 2 টু দি পাওয়ার 4 16, ইউনিট ডিজিট 6। তো এখানে অপশন কত আসবে, সি। আরেকটা জিনিস দেখো, এই তিনটা কোশ্চেনের মধ্যে আমি ওই জিনিসটা করাইতেছি, যেমন ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 22 টু দি পাওয়ার কত 33 তার পাওয়ারে 34, তার মানে কি 33 যে আছে পাওয়ারে ওইটারে আমি কত টাইমস দিলাম, 34 টাইমস দিলাম, মানে 34 বার উপরে লিখুন পাওয়ারে, 22 এর পাওয়ারে 33 টা আমি 34 বার লিখুন, ঠিক আছে। তাহলে এখানে 22 এর পাওয়ারে 33 33 ইন্টু 33 ইন্টু 33 এভাবে করে কতবার লিখুন, 34 টাইমস লিখুন, ঠিক আছে। 34 টাইমস লিখুন, লেখার পর কি করুন, প্রত্যেকটা 33 এর 4 দিয়ে ডিভাইড করুন, এটাকে 33 এর 4 দিয়ে ডিভাইড করুন, করলে কত আসবে, বাকশেষ 1 আর 1 1 এভাবে করতে করতে কতবার আসবে, 34 টাইম আসবে, ঠিক না। কারণ বাকশেষ কত থাকবো, 4 এটা 32 1 থাকবো, এদিকে ইউনিট ডিজিট কি আছে 2, তাহলে 2 এর পাওয়ারে কত আসবে, 1 ইনটু 1 ইনটু 1 ইনটু কত, আপ টু 34 টাইমস আসবে, ঠিক না, আপ টু 34 টাইমস আসবে। তো 2 এর পাওয়ারে 1 যতবারই গুণ করে নিয়ে গেলে আলটিমেটলি কত আসবে, 2 আসবে, তাহলে ইউনিট ডিজিট কত 2, তাহলে আনসার অপশনে, ঠিক আছে। এটা দেখো ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এত। আচ্ছা আমি একটা জিনিস দেখাই দিই, ধরো 15 এ আমরা 4 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে, 15 এ 4 দিয়ে ডিভাইড করলে আমি দুইটা বাক্সেস পেতে পারি, ঠিক আছে, একটা হইতে পারে আমি পজিটিভ বাক্সেস, একটা হইতে পারে আমি নেগেটিভ বাক্সেস। কিভাবে, 4 দিয়ে যদি 15 কে ডিভাইড করে নিই কত 3, 3 টাইমস করলে কত আসবে, 3 জেরা 12, বাক্সেস 3 থাকতে পারে। কিন্তু যদি 4 বার ডিভাইড করি, 4 বার 4 4 16, এখানে কম কত আছে, 1 কম আছে না, ডিভাইড করার পরে 1 কম আছে না, তাহলে এটার মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে, মানে 1 কম আছে। 4 দিয়ে ডিভাইড করার পর যদি 3 টাইমস করি, 3 জেরা 12, এখানে কত বেশি আছে, 3 বেশি আছে, এই কারণে 3 বাক্সেস হয় পজিটিভের ক্ষেত্রে। যদি নেগেটিভের ক্ষেত্রে আমি চুজ করি, নেগেটিভের ক্ষেত্রে জিনিসটা হয়ে যাবে যে এখানে কত কম আছে ডিভাইড করার পর, 4 4 16, 1 কম আছে, নেগেটিভে আমি 1 লিখতে পারি, এভাবে করতে পারি। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে বর্তমানে কত আছে, ইউনিট ডিজিট 7 আছে, আমি 7 এর কাছে করি, তো 7 এর পাওয়ার আমি কত লিখব, যে 39 ইনটু 39 ইনটু 39 ইনটু কত টাইমস লিখুন, 41 টাইমস লিখুন আমি, ঠিক আছে, 41 টাইমস লিখুন। কিন্তু 39 টা যদি আমি 40 চিন্তা করি, যদি চিন্তা করি যেটা 40 হতো, তাহলে 4 দিয়ে যদি ডিভাইড করতাম কোথায় তো -1 হইতো না, মাইনাস ওয়ান চলে যাইতো, কারণ 4/40, তাহলে এখানে কত কম আছে, 1 কম আছে। যেমন ওদের ক্ষেত্রে 4 দিয়ে 15 ডিভাইড করলে -1 হইতেছে, কি লিখাইতেছে, কারণ এটা তো যদি 16 হতো তাহলে কত হইতো, বাক্সের 0 হইতো। এখানে কত কম আছে, আমরা যত কম থাকে ওইটা তো লিখি মাইনাস দিয়ে, বা যত বেশি থাকবে ওটা তো লিখি এটা প্লাস দিয়ে, ঠিক আছে না। এটা যদি 3 দিয়ে ডিভাইড করি, 3 4 12, 3 বেশি আছে এই কারণে 3 লিখছি প্লাস 3। যখন 4 দিয়ে 15 দিয়ে ডিভাইড করার পর 16 থেকে 1 কম আছে, তাহলে নিশ্চয়ই আমরা মাইনাসের ক্ষেত্রে ওটা লিখি যেটা কম আছে, মাইনাস দিয়ে লিখি। তাহলে এখানে 40, এটা যদি আমি আগে 40 হিসেবে কাউন্ট করতাম, তাহলে 4/40 তো, তাহলে কত কম আছে, -1 কম আছে, ইনটু -1 ইনটু -1 আপ টু কত 41 টাইমস আসবে, ঠিক না, 41 টাইম আসবে। আচ্ছা 7 টু দি পাওয়ার -1 যদি 41 টাইমস মাল্টিপ্লাই করে নিই, এবার 41 তো হয়ে অড নাম্বার, মানে বেজোড় সংখ্যা, তাহলে আমি যদি মাইনাসে বেজোড় সংখ্যা দিয়ে যদি গুণ করি, বেজোড় টাইমস, ঠিক আছে, এখানে হচ্ছে অড টাইমস আছে, 41 টাইমস মানে অড টাইমস আছে, তো অড টাইমস যদি আমি মাইনাস মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হবে, অডই আসবে, তাহলে -1 এ আসবে, ঠিক আছে। এবার যখন মাইনাস আসবে তুমি এটাকে পজিটিভে নিতে ট্রাই করবা, তো পজিটিভে কিভাবে নিবা, তুমি কত দিয়ে ডিভাইড করছিলা, অ্যাকচুয়ালি 4 দিয়ে ডিভাইড করছিলা না, এই যে 4 দিয়ে ডিভাইড করছিলা, তখন মাইনাসের কোনো কিছু পাওয়ারে আসবে, তখন তার সাথে 4 এড করে দিবা, যত দিয়ে ডিভাইড করছিলা তত এড করে দিবা, পরবর্তীতে 7 কিউব মানে 343, ইউনিট ডিজিট কত 3, তাহলে অপশনে आंसर ক্লিয়ার। সেম এটার ক্ষেত্রে আইও, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ এত এন্ড এত। আচ্ছা তার ক্ষেত্রে কত দেব, 4 টু দি পাওয়ার 29 ইনটু 29 ইনটু 29 আপ টু কত 30 টাইমস। তাহলে আমি যদি 4 দিয়ে প্রত্যেকটা ডিভাইড করি, তো 4 7 28 মানে 1 1 1 এভাবে থাকবো, আলটিমেটলি 4 এর পাওয়ারে 1 আসবে, ঠিক না। আচ্ছা আর এটার ক্ষেত্রে যদি আমি করি, এটার ক্ষেত্রে 4 টু দি পাওয়ার 30 ইনটু 30 ইনটু 30 ইনটু আপ টু 29 টাইমস, ঠিক আছে না, 29 টাইমস। আচ্ছা তাহলে প্রত্যেকটা যদি আমি 4 দিয়ে ডিভাইড করি কত আসবে, প্রত্যেকটা 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে, 4 7 28 2 2 2 আপ টু 29 টাইমস আসবে, ঠিক আছে, আপ টু 29 টাইমস আসবে। আচ্ছা এবার দেখো 4 টু দি পাওয়ার 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2
29 টাইমস। এবার 4 2 ইন্টু 2 কত 4 না, 2 ইন্টু 2 তো 4, আরো তো আসবে 8, কিন্তু এই সবটা পাওয়ারে আমি যদি 4 দিয়ে ডিভাইড করতে যাই টোটালি ডিভিজিবল হয়ে যায় না, এই যে 2 ইন্টু 2 4 হয়ে গেছে ঠিক না, যেহেতু 4 হয়ে গেছে বাট ইন্টু 2 8 ইন্টু 2 16, মানে 4 দিয়ে টোটালি ডিভিজিবল। আর আমরা জানি যে টোটালি ডিভিজিবল যদি হয় তাহলে কোন সংখ্যার উপরে কত বসবে, 4 ই বসবে। তাহলে 4 টু দি পাওয়ার 4 কত, 4 টু দি পাওয়ার 4 কত 2 5 6, 4 টু দি পাওয়ার 4 2 5 6 না, 4 স্কয়ার কত 16, 16 256, তাহলে 2 5 6, ইউনিট ডিজিটে কত আছে 6 আছে, তাহলে এখানে কত বসবে মাইনাস দিয়ে 6, কারণ তার আনসার 4 আর তার আনসার থেকে ইউনিট ডিজিট 6, তাহলে কত আসবে 4 মাইনাস 6 ইকুয়াল টু -2। এবার ঘটনা হচ্ছে তোমার লাস্টে ইউনিট ডিজিটের আনসারটা যদি মাইনাস দিয়ে আসে, পাওয়ারে মাইনাস দিয়ে আসলে আমরা যত দিয়ে ডিভাইড করছিলাম তারে প্লাস ফিরে দেব, ঠিক আছে। কিন্তু যদি ইউনিট ডিজিটের আনসারটাই যদি মাইনাসে আসে তখন আমার তার সাথে 10 যোগ করতে লাগবে, তাহলে আনসার আসবে 8, তাহলে তার আনসার হবে অপশন ডি। যদি ইউনিট ডিজিটের আনসারটা নেগেটিভ হয় তার সাথে 10 অ্যাড করতে লাগবে, 10 অ্যাড করার পর যেটা আসবে এটাই তার আনসার, ঠিক আছে। তো আজকে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমি বাকিগুলো দেখিয়ে দেব যে কিভাবে করতে হবে, আরো কিছু আছে ওই ট্রিক্স গুলো দেখিয়ে দেবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।